ঘরে 3-4 টুকরো 4 টুকরো বড় বড় চিকেনের পিস ছিল, তা ভাবলাম আজকে একটু তন্দুরি করে দিই। দেখো এই যে মাঝখান থেকে এই যে কেটে দিয়েছি যাতে মশলা ঢোকে। 3-4 পিস আছে এরকম। এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো। কী কী দিয়ে ম্যারিনেট করব দেখো, নিয়েছি টক দই, আদা রসুনের পেস্ট, এটা একবারে দিয়ে দিলাম। এখানে নিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে মেন ব্যাপার তন্দুরিতে, তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা, এটা পুরোটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব একটুখানি তেল, বেশি না, পরে বাটার মাখিয়ে দেব, সুতরাং অল্প একটু তেল দিলাম। এবারে মশলাটাকে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব। ঘরোয়া পদ্ধতিতে যেমন করে করে আমি তেমনভাবেই করছি। ভালো করে মাখিয়ে নিলাম। চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে এটাকে উল্টো পাল্টা করে পুরো চিকেনগুলোতে মাখিয়ে নেব। তো আমি চিকেনের পিসগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। আমার চিকেনের পিসগুলোর সাথে মশলা পুরো মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 2 ঘন্টা রেস্টে রাখবো, ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি। ফ্রিজে এটা 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম ম্যারিনেট করা চিকেনটা। কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার, এবার একটা একটা করে চিকেন দিয়ে দেবো। কম আছে, লিডটা দিয়ে ঢেকে দেবো। অ্যাকচুয়ালি এটার লিডটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, এটা অন্য লিড। যাই হোক, এটা চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার উল্টে দেবো। কিছুক্ষণ পর চিকেনের পিসগুলোকে একটু উল্টে দেবো। আস্তে আস্তে আঁচটা বাড়াবো। এখন আঁচটা একটু কমানোই আছে, কারণ